আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, হাজরে আসওয়াদ পাথর চুরির ঘটনার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। হাজরে আসওয়াদ পাথর চুরির ঘটনা নিয়ে আমরা দুইটি পর্ব করেছি। প্রথম পর্ব আপলোড হয়ে গেছে। আজকে আমরা শুরু করব প্রথম পর্বর পর থেকে। সম্মানিত দর্শক, এই হাজরে আসওয়াদ চুরির ঘটনার মধ্যে আমরা আলোচনা করেছি আবু তাহের কেরামতিকে নিয়ে, যে এই পাথর চুরি করতে এসেছিল এবং হারাম শরীফের ভিতরে কাবা শরীফের আঙ্গিনায় সে মানুষ হত্যা করেছিল এবং পৈশাচিক আচরণ চালিয়েছিল। এই বিষয়ে আমরা আলোচনা করেছি প্রথম পর্বে। তো আজকের পর্বে থাকছে আবু তাহের কেরামতি কিভাবে এই হাজরে আসওয়াদ পাথরকে কাবা শরীফ থেকে উঠিয়ে তার কেন্দ্রীয় শহর হিজরে নিয়ে গেছিল। يا نفس إن لم تظفري لا تجزعي আবু তাহের যখন মক্কায় প্রবেশ করল তখন মক্কার আমির ছিলেন আবু মাহলাব। কেরামতিয়াদের বিরুদ্ধে লড়াইয়ের মতো তার কাছে যথেষ্ট পরিমাণ ফৌজ ছিল না। তিনি তার সঙ্গে কিছু অস্ত্র সজ্জিত লোক নিয়ে আবু তাহেরের কাছে গেলেন। বললেন, আবু তাহের, হাজিদের হত্যা বন্ধ করো, আল্লাহর আযাবকে ভয় করো, না হয় এই দুনিয়াতেই এর শাস্তি তুমি পাবে। আবু তাহের মক্কার আমির আবু মাহলাবের এই কথা শুনে হুকুম করলো, একে আল্লাহর আযাব দেখিয়ে দাও। একদল কেরামতি আবু মাহলাব ও তার সঙ্গীদের উপর টুটে পড়ল। আবু মাহলাবের লোকেরা পা জমিয়ে লড়ে গেলেও সংখ্যায় ওদের তুলনায় একেবারে হাতে গোনা হওয়ায় সবাই শহীদ হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। কাবার উপর থেকে মিজাব বা স্বর্ণের যে নালাটি ছিল তা খুলে আবু তাহেরের পায়ে যেন রাখা হয়, এই হুকুম ঘোষিত হলো। কাবায় চড়ে বসলো এক কেরামতি। ইতিহাস লেখক মুহাম্মদ ইবনে রবি নামে এক লোক তখন অনেক দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। মুহাম্মদ ইবনে রবি আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, আপনার সহনশীলতা ও ক্ষমাপরায়ণতার কোনো অন্ত নেই। তাই বলে আপনার সুমহান জাত এই লোককেও ক্ষমা করে দেবে? মুহাম্মদ ইবনে রবি পরে মুসলমানদের বলেছেন যে কেরামতি কাবা শরীফে চড়েছিল, কিভাবে জানি হঠাৎ করে সে উপরমুখী হয়ে নিচে পড়ে মারা গেল। আবু তাহের প্রচণ্ড রেগে গেল। আরেক কেরামতিকে কাবা শরীফে চড়তে বলল। সে লোক প্রায় উঠেই গিয়েছিল, হঠাৎ তার হাত ছুটে গিয়ে পড়ে মারা গেল। আবু তাহের এবার আরো রেগে গিয়ে আরেক কেরামতিকে হুকুম দিল। এই তৃতীয় কেরামতি এই হুকুম শুনতেই ভয়ে কাঁপতে শুরু করলো এবং আচমকা দৌড়ে পালিয়ে গেল। এবার আবু তাহেরের উপর অন্যরকম প্রতিক্রিয়া হলো। তার মুখ দিয়ে কথা সরল না। কিছুক্ষণ সে কাবা শরীফের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল সে দ্বিধান্বিত, কিন্তু শয়তান তাকে এতই কাবু করে রেখেছিল যে আচমকা সে অগ্নিমূর্তি ধারণ করল। হুকুম দিল কাবা শরীফের গিলাফটি যেন টুকরো টুকরো করে ফেলা হয়। সাথে সাথে কেরামতিরা গিলাফির উপর হামলে পড়ল এবং তলোয়ারের আঘাতে আঘাতে তা টুকরো টুকরো করে পুরো লস্করের মধ্যে বন্টন করে দিল। কাবা শরীফের সমস্ত সম্পদ আবু তাহের নিয়ে নিল। যেসব হাজি পাইকারি হত্যা থেকে বেঁচে গেল, ইমামের নেতৃত্ব ছাড়াই তারা হজের ফরজ আদায় করল। আবু তাহের হাজরে আসওয়াদ তার রাজধানী হিজরে নিয়ে যেতে চাচ্ছিল। তখন ছিল রাত। বেঁচে যাওয়া হাজিরা কোনোভাবে জানতে পারলো আবু তাহের হাজরে আসওয়াদ ছিনতাই করে নিয়ে যেতে চাচ্ছে। রাতে রাতেই তারা এত ভারী একটি বিশাল পাথর সেখান থেকে উঠিয়ে মক্কার উপত্যকার নিম্ন অঞ্চলে নিয়ে লুকিয়ে ফেলল। সেখানে চারদিকেই কেরামতিরা সশস্ত্র প্রহরাই ছিল। এর মধ্যে এত বড় ভারী একটি পাথর সেখান থেকে সরিয়ে ফেলা অলৌকিক কাণ্ডই ছিল। পরদিন সকালবেলা আবু তাহের হুকুম দিল, হাজরে আসওয়াদ উঠিয়ে নিয়ে এসো। তাকে জানানো হলো সেখানে কোনো পাথর নেই। আবু তাহের বলল, এটা অত্যন্ত ভারী পাথর, আমাকে এটা বলো না যে কোনো মানুষ এটা সেখান থেকে উঠিয়ে নিয়ে গেছে। তাকে আবারও বলা হলো সেখানে পাথর নেই। সে এবার নিজে গিয়ে দেখল সেখানে সত্যি কোনো পাথর নেই। হাজিরা হজ শেষে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
কিছু কিছু হাজি চলেও গিয়েছিল। কেরামতিরা উপস্থিত হাজিদেরকে পাথর সম্পর্কে জিজ্ঞাসা করলে যারা জানি না বলে অজ্ঞতা প্রকাশ করলো তাদের তারা হত্যা করতে শুরু করলো। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে তারা হাজরে আসওয়াদ পেয়ে গেল। আবু তাহের তখনই তা উটে সওয়ার করিয়ে হাজরে আসওয়াদ পাঠিয়ে দেওয়ার হুকুম করলো। এই ঘটনা ঘটে 317 হিজরির জিলহজ মাসের শনিবার দিন। আবু তাহের জমজম কূপও ধ্বংস করে দেয়। এ সময়েই ওইদিকে মিশরে উবাইদুল্লাহ বাহিনীর উত্থান হয়। আশ্চর্যজনক ব্যাপার হলো আবু তাহের কেরামতি উবাইদুল্লাহকে ইমাম মাহদি বলে মেনে নেই। আবু তাহের হাজরে আসওয়াদটি হিজরে নির্মিত তার মসজিদের দক্ষিণ পাশে স্থাপন করে উবাইদুল্লাহকে এই বলে চিঠি লিখে যে আমি হুকুম দিয়েছি যে জুমার খুতবায় যেন আপনার নাম নেওয়া হয়। এরপর সে মক্কায় কাবা শরীফে কেমন ধ্বংসক্রিয়া চালিয়েছে, আহলে সুন্নতের রক্তে কি করে মক্কার অলিগলি ভাসিয়ে দিয়েছে খুব গর্ব করে তাও লিখে জানায়। এই চিঠিতে সে মুসলমান ও আহলে সুন্নতকে সন্ত্রাসী ও অপদস্থ জাতি বলে উল্লেখ করে। তার আশা ছিল চিঠি পেয়ে উবাইদুল্লাহ বেশ খুশি হবে, কিন্তু পত্রদূত যখন চিঠির জবাব নিয়ে এলো সে হতভম্ব হয়ে গেল। উবাইদুল্লাহ লিখল, তুমি চাচ্ছ তোমার এই নোংরা কাজের আমি প্রশংসা করব? তুমি কাবা শরীফের অপদস্থ করেছ এবং এত পবিত্র এক স্থানে মুসলমানদের খুন জড়িয়েছ। না জানি কোথা কোথা থেকে হাজিরা এসেছিল, তাদেরকে হত্যা করেছ এবং হাজরে আসওয়াদ উপরে নিয়ে এসেছ। এটাও চিন্তা করলে না যে হাজরে আসওয়াদ আল্লাহর এক আমানত, যা একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়েছিল। ওবাইদি জামাত তোমার উপর কুফরির ফতোয়া আরোপ করছে, তাই তোমাকে কোনো পুরস্কার দিতে পারছি না আমরা। আবু তাহের এই চিঠি পড়ে খেপে গেল এবং ঘোষণা করল কোনো কেরামতি যেন উবাইদুল্লাহকে ইমাম মাহদি না বলে। সম্মানিত দর্শক, প্রায় 10 বছর 317 হিজরি থেকে 327 হিজরি পর্যন্ত মক্কায় হজ ব্রত পালিত হয়নি। কেরামতিয়াদের ভয়ে এবং সেখানে হাজরে আসওয়াদ না থাকায় কেউ সে সময় হজে যায়নি। আবু আলী ওমর নামে আবু তাহেরের এক ঘনিষ্ঠ বন্ধু ছিল। আবু তাহেরকে আবু আলী একদিন বলল, ভেবে দেখো আবু তাহের, 10 বছর ধরে হজ বন্ধ। এর কারণ তুমি জানো। শুধু তোমার অন্যায় অত্যাচারের কারণে মুসলমানরা হজের ফরজ আদায় করতে পারছে না। এই কারণে তোমার দলের সাধারণ লোকেরাও ক্ষুব্ধ। আমার মতে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করো আর তাদের কোরবানির জন্য আনা প্রত্যেক উটের ব্যাপারে 5 দিনার করে ট্যাক্স নির্ধারণ করো। এই প্রস্তাব আবু তাহেরের বেশ পছন্দ হলো। পত্রদূতের মাধ্যমে সবখানে সে ঘোষণা করালো আগামী থেকে এত দিনারের বিনিময়ে সবাই নিরাপদে হজ করতে পারবে। ইবনে খালদুন লিখেছেন, খলিফার পররাষ্ট্র সচিব মোহাম্মদ ইবনে ইয়াকুতও আবু তাহেরকে লিখেছিল, হাজিদের উপর তোমার জুলুম অত্যাচার বন্ধ করো, হাজরে আসওয়াদ ফিরিয়ে দাও, আর যেসব এলাকা এখন তোমার দখলে রয়েছে তা তোমারই থাকবে। এ ব্যাপারে খেলাফত তোমাদেরকে শত্রু মনে করবে না। এর জবাবে আবু তাহের নিশ্চয়তা দিল ভবিষ্যতে কেরামতিরা কারো হজ আদায়ে বিঘ্ন ঘটাবে না, কিন্তু হাজরে আসওয়াদ ফিরিয়ে দিতে সে অস্বীকার করল। সে ভেবেছিল হাজরে আসওয়াদের আকর্ষণে লোকেরা আস্তে আস্তে তার হিজর শহরেই হজ করতে আসবে, কিন্তু 10 বছরের মধ্যে একজন মুসলমানও সে মুখী হয়নি। খলিফা মুক্তাদির বিল্লাহ আবু তাহেরকে 50,000 দিরহাম দেওয়ার প্রস্তাব দিয়ে হাজরে আসওয়াদ ফিরিয়ে দিতে বলেন। আবু তাহের তা সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করে দেয়। এরপর খলিফা মতি বিল্লাহ যখন 30,000 দিনার আবু তাহেরকে দেয়, সে হাজরে আসওয়াদ ফিরিয়ে দেওয়ার মনস্থ করে। 339 হিজরির 10 মুহররম মঙ্গলবার দিন শাব্বির ইবনে হুসাইন কেরামতি নামে আবু তাহেরের এক লোক হাজরে আসওয়াদ নিয়ে মক্কায় পৌঁছে। সেদিনই সেটা স্থানে রেখে দেওয়া হয়। খলিফা এর আশেপাশে প্রায় 14 কেজি রূপা লাগিয়ে বেষ্টনী তুলে দেয়। 4 দিন কম একাধারে 22 বছর আবু তাহের কেরামতির কাছে হাজরে আসওয়াদ দখলভুক্ত থাকে।
মক্কা থেকে হিজরে হাজরে আসওয়াদ বয়ে নিয়ে যাওয়ার সময় 40টি উট মারা যায়, অথচ হিজর থেকে মক্কায় আনার সময় একটি উটই হাজরে আসওয়াদ বয়ে নিয়ে আসে এবং সে উটটি আবার সুস্থ দেহেই হিজর শহরে ফিরে যায়। অথচ পাথরের ওজন যা ছিল এখনো তাই আছে। উটটিও তেমন অস্বাভাবিক ধরনের বিশালকায় ও শক্তিশালী ছিল না। আল্লাহ তাআলা আবু তাহেরের জীবন রশি অনেক দীর্ঘ করেছিলেন। হাজরে আসওয়াদ ফিরিয়ে দেওয়ার পর এই রশি খাটো হতে থাকে। ওদিকে হাজরে আসওয়াদ মক্কায় পৌঁছে আর এইদিকে আবু তাহের ভয়াবহ বসন্ত রোগে আক্রান্ত হয়। এ রোগে সে দীর্ঘদিন ভুগে। যেই তাকে দেখতে যেত কানে হাত রেখে সেখান থেকে দ্রুত পালিয়ে আসত। কিছু কিছু কেরামতি এ অবস্থা দেখে তাওবা করে আহলে সুন্নতে ফিরে আসে। দিন রাত তার মুখ দিয়ে গা চমকানো মরণ চিৎকার বেরোতো। অনেক দূরেও তার দেহের দুর্গন্ধে টেকা যেত না। একদিন সে এভাবেই তার নাপাক দুর্গন্ধময় শরীর রেখে দুনিয়া ত্যাগ করে। সর্বশেষ পাকিস্তানের মুলতানে কেরামতিরা তাদের ঘাঁটি বানিয়েছিল। সুলতান মাহমুদ গজনবী হিন্দুস্তান হামলার সময় জানতে পারেন মুলতান কেরামতিয়াদের দখলে। কেরামতিয়ারাও তার পথ রোধ করে দাঁড়ায়। তিনি লড়াইয়ে অবতীর্ণ হন। একজন সিপাহীর মতো সারা দিন লড়াই করেন তিনি। তার তলোয়ার এত শত শত কেরামতিয়ার রক্ত ঝরাই যে দিন শেষে বোঝাই যাচ্ছিল না কোনটা তার তলোয়ার আর কোনটা তার হাত। মুলতানের প্রতিটি রাস্তা অলি গলি প্লাবনের মতো রক্ত বন্যায় ভেসে যায় কেরামতিয়াদের রক্তে। কেরামতিয়ারা আহলে সুন্নতের যে রক্ত ঝরিয়েছিল সুলতান মাহমুদ তার চরম প্রতিশোধ নিয়েছিলেন। কেরামতিয়াদের শিকড় উপড়ে ফেলেছিলেন তিনি। সম্মানিত দর্শক, এই ছিল হাজরে আসওয়াদ পাথর চুরির ঘটনার সম্পূর্ণ বর্ণনা, যা আমি 2টি পর্বে উপস্থাপন করেছি। সম্মানিত দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাশের বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।